বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানবো 10 থেকে 15,000 টাকা বাজেটের বেস্ট কিছু স্মার্টফোন যেগুলো আসলে ভ্যালু ফর মানি রেকমেন্ড করার মতো। তো 10 থেকে 15,000 টাকার ভিতর যে ফোনগুলো আসলে ভালো হবে এবং যারা 10 থেকে 15,000 টাকা বাজেটের ভিতর ভালো একটা ফোন কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই যাদের বাজেট একদম কম অর্থাৎ 10,000 টাকা তাদের জন্য একটা ফোন, এটা হলো টেকনো স্পার্ক গো 1। ফোনটির ডিজাইন মোটামুটি দেখে বোঝা যায় না যে এটা একটা 10,000 টাকা বাজেটের ফোন। দেখলে সবারই মনে হবে যে একটা 20 থেকে 25,000 টাকার স্মার্টফোন। ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে রেয়ারে 13 মেগাপিক্সেলের মেইন শুটার, একটা অক্সিলারি সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু 10,000 টাকা বাজেটের মোটামুটি ভালোই বলা যায়। ছবির কোয়ালিটি এবং ডিটেলের পরিমাণ অনেক ভালোই আছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চির একটা IPS LCD, 263 PPI ডেন্সিটি, HD+ 120 হার্জের একটি সুপার স্মুথ ডিসপ্লে এবং ফোনটিতে প্রসেসর হিসেবে আছে ইউনিসকের T615 প্রসেসরটি। এই প্রসেসরটি 12nm এর একটি চিপসেট। প্রসেসরটির যে গিগবেঞ্চের স্কোর সিঙ্গেল করে 439 এবং মাল্টি করে 1460 এবং ফোনটির বক্সে 10 ওয়াটের একটি চার্জার আছে, যদিও ফোনটাতে সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এরপর আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো রিয়েলমি নোট 60। ফোনটার এখন যে মার্কেট প্রাইস সেটা হলো 11,000 টাকা। 11,000 টাকায় ফোনটি মোটামুটি ভালোই বলা যায় পারফরমেন্স এবং ডিজাইনের দিক দিয়ে। ফোনটির রেয়ারে দুটো ক্যামেরা আছে, একটা হলো মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং আরেকটা অক্সিলারি সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে রয়েছে ইউ শেপ নস একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে অবশ্যই পাঞ্সেল কাট আউট দেওয়া উচিত ছিল, কারণ আমরা একটু আগে টেকনো স্পার্ক গো 1 ফোনটাতে কিন্তু পাঞ্সেল কাট আউট দেখে আসছি। ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেটা মোটামুটি এভারেজের ভেতরে থাকে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে IPS HD+ একটি ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসকের টাইগার T615 প্রসেসরটি এবং ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, আর এটা মোটামুটি লেটেস্ট কিছুই বলা যায়। ফোনটির বক্সে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। ফোনটার বর্তমান মার্কেট প্রাইস 11,999 টাকায়। এখানে এসে আমার মনে হচ্ছে টেকনোর ফোনটা অবশ্য রিয়েলমির ফোন থেকে অনেকটা এগিয়ে আছে। এরপর আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো টেকনো স্পার্ক 30C। এই ফোনটা যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, যদিও এর দামটা হলো 13,000 টাকা। তবে এখানের ক্যামেরা বামটা অবশ্যই টেকনোর একটু ছোটো করা উচিত ছিল, তাহলে ফোনটা দেখতে আরও সুন্দর লাগতো। ফোনটির রিয়ারের মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং এর ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় 13,000 টাকা বাজেটে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G81 একটি লেটেস্ট চিপসেট এবং এর স্কোর হচ্ছে সিঙ্গেল করে 449 এবং মাল্টি করে 1443 এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14। এরপর যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো রেডমির রিসেন্টলি লঞ্চ করা ফোন রেডমি 14C। এই ফোনটির রিয়ারে মেন ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে ইউ শেপ নস একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রেয়ার ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেটা মোটামুটি ভালোই ডিটেলের পরিমাণ আছে, কারণ একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ডিসপ্লে হিসেবে আছে IPS 120 হার্জ HD+ 6.88 ইঞ্চির একটা 600 নিটসের HBRM 260 PPI ডেন্সিটি এবং ফোনটির প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G81 আলট্রা চিপসেট এবং ফোনটার পারফরমেন্স মোটামুটি ভালো এবং ফোনটা বেশি গরমও হয় না। ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট বাই অ্যান্ড্রয়েড 14। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো OnePlus Nord N30 SE 5G ফোনটি। ফোনটার ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং ক্যামেরা বামটা আরও ছোটো করে গেলে অবশ্যই আরও সুন্দর লাগতো। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 1.72 ইঞ্চির একটা IPS LCD 90 হার্জ 392 PPI ডেন্সিটি এবং ডিসপ্লেটা অবশ্যই ফুল HD+। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020, এটা একটা 5G চিপসেট এবং এটি G99 এর মতো পারফর্ম করে। ফোনটিতে চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটিতে UI হিসেবে আছে OxygenOS 14। ফোনটির প্রসেসরের যে স্কোর সেটা হলো 3,90,504 এবং ফোনটা কিন্তু বেশি গরমও হয় না। ফোনটির মেন ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেল। ফোনটি যে রেয়ারের মেন ক্যামেরা সেটার ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ডিটেল এবং শার্পনেস দুটোই কিন্তু ঠিক আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট বাই অ্যান্ড্রয়েড 14। অনেকে বলতে পারেন OnePlus-এর ফোনে গ্রিন লাইন আসতে পারে, কিন্তু এটা IPS LCD প্যানেল অর্থাৎ গ্রিন লাইন আসার কোনো সম্ভাবনাই নেই, তাই নিশ্চিন্তে কিনতে পারেন এই ফোনটি। এই ফোনটার মার্কেট প্রাইস এখন 15,699 টাকায়।
তো 15,699 টাকায় ফোনটির পারফরমেন্স অনেক ভালো এবং স্পেসিফিকেশন অনেক ভালো। তো এই ছিল 10 থেকে 15,000 টাকার ভিতর বাজেটের 5টা ফোন। প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেল দেওয়া আছে, ফুল রিভিউ অবশ্যই দেখে আসবেন। প্রতিটা ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, এতে আপনি আরও ক্লিয়ার হবেন যে কোন ফোনটা ভালো হবে আপনার জন্য এবং কোন ফোনটার পারফরমেন্স কেমন। এছাড়াও এই ভিডিওতে সকল কিছু দেখানো গেলো না, তাই আপনারা অবশ্যই ফুল রিভিউটা দেখে তারপরে ফোন কিনবেন, তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। তো এই ছিল আজকের 10 থেকে 15,000 টাকা বাজেটের 5টি ফোন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন।